যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। এটা শয়তানের বাচ্চা। কিম কা কি আরে ধরো তোমার এক কুড়ি বউ থাকে বা সহকারণিক বউ থাকে, তাহলে ওইটা আরো চমৎকার, আরো বেশি রোমান্টিক হয়ে যায় না? 100 বউ লই তুমি রীতিমতো একটা পার্টি করে নিতে পারবা, জনসভা করিয়ে নিতে পারবা। কইলাম দেরি করিয়েন না। মনে হইতেছে আপনার গ্যাসের সমস্যা আছে, আপনি করে ফাঁদে তোবা আস্তাগফিরুল্লাহ। আপনি কি করেন? আরো আছে, আইনের ফাঁদে খুব দুর্গন্ধ। ধরো যে সর্বাধিক বইয়ের মালিক হিসেবে আনলাম, গিনিস বুক ওয়ার্ল্ডে উঠে গেল। তোমরা সেটা লইয়া গর্ব করলা, তোমরা সেটা লইয়া ফেসবুকে স্ট্যাটাস দিলা। তোমরা তোমার স্বামীর গর্বিত স্ত্রী। এই ছিল আমার কপালে গো মাহমুদ। ও না রে সাইডে তুমি কাউন্টার করতে হইব। মাহমুদ গো। মাহমুদ। হেনি মাইতি সবরে রামগঞ্জ লক্ষ্মীপুর রামগতি সোনাপুর আইয়ে আমরা তাইলে আন্ডা 3 হতেন মানে 303। ও আল্লাহ গো। ও মাহমুদ। ও মাহমুদ। এটা আমি কি হইলাম? ও মাহমুদ। এটা আমি কি হইলাম? কি হইলাম মাহমুদ? এটা আমি কি হইলাম? হেতিকে গো আমার মনে হয় আফসানা আপা গো, আপনি মনে হয় আর ব্যাকের জুনিয়র নাই। এই যে এই নতুন আপায় মনে হয় এখন ব্যাকের জুনিয়র। এই আপনার নাম কি গো? এই সোহেল। এই এটা কি তোমার বউ? তারা তোমার কলিগ স্নিগ্ধামণি। মানে বাড়িতে আসতে না আসতে তুমি 3 গা আফাফ হয়ে গেছো, 3 গা সহকর্মী পাইছো। কত বড় সৌভাগ্য তোমার, কত বড় কপাল, একবার চিন্তা করে দেখছো? আমি যে হলারে বিয়ে করতাম বলে বাড়ি থেকে বাইরে হইছিলাম, এই হলার একটা বউ ছিল। এই হলা কইছিল ওই বউরে তালাক দিয়ে আল্লাহকে সংসার করব। আই এই হলারে হিরাই দিছি, এই হলারে সোপরাই তাপরাই আই বাইরে করে দিছি। আর তার হরে তুই আরে নতুন জীবন দাওনের কথা কই বিয়ে করি আইছত অন্তর করে সারবো। এরা সোহেল আই বুঝে অনেক সাথে সংসার করতাম কি রে? বিকুল স্নিগ্ধামণি। হ্যাতিরা তোমার কলিগ সহকর্মী, তারা 3 জনই তোমার আফা। 3 আপার একটি বোন, কত সুখের, কত আনন্দের। কি ব্যাপার, পায়ের তো তাতে রইছো গিল্লাই? পায়ের জুতা অন্ত শরীরে চালান দিয়াম। কিরে শয়তানের বাচ্চা, কিম কা কি পুরি গেছে গো। তোমার কি বিয়ে শুরু করছো? এই আরে তুই আরে বিয়ে করছিস কিল্লাই বিয়ে করছিস তুই আরে? কষ্টে স্নিগ্ধামণি, কষ্টে। তোমার কষ্ট তো আমি সহ্য করতে পারি না। আর কি কষ্ট? তুমি সুইসাইড করবা, এটা আমি কেমনে মানি নু? আই সুইসাইড করি না, সুইসাইড খাই। এটা দিয়ে তোর সমস্যা কি? আমার অনেক সমস্যা আছে। তোমার মতন দেবীর মতন, আদরের মতন, লক্ষ্মীর মতন, মায়ার মতন একটা সুন্দর মেয়ে সুইসাইড করব, এটা তো আমি মানতে পারি না। ওই নির্মলা কই কি এরে এলাই তুই আরে বিয়ে করবি কেন? ঘরে চাইবো থাউনের হরেও তুই আরে বিয়ে করবি? মায়া লাগছে যে বউ, অনেক মায়া লাগছে তো। তোমারে দেখি মায়া আটকে রাখতাম হারিল। এরে তোর মায়া আমি কেমনে বাইর করতাম, কোনান দিয়ে বাইর করতাম? বাইর করিও না বউ, এই মায়ার কারণে তুমি এবং ওরা 3 জন আর বউ আর বিত্তন যদি মায়া বাইর করিয়া লাও, তাইলে আই তুমি করে সংসার করুম কেমনে? আল্লাহ আল্লাহ গো মাহমুদ আপা আপা আন্নিরা সত্যি সত্যি কি এই মায়ার ফ্যাক্টরি লাগে সংসার
আসলে আপনারা এতগুলো হতেন ইয়ার লাগে আই হনজ কইলাম কেন বোন এটা তো সত্য হেতের অনেক মায়া। মায়ার ফ্যাক্টরিজে হিয়ারে কি করব? মায়া সাপ্লাই দিতে দিতে আর কতগুলা বউ হইব এটা তো গবেষণার বিষয়। আর বিয়া করতেন না, বিলিভ করো আমার শেষ, এটাই কমপ্লিট। বিশ্বাস করো, আমি আমার মায়া আজকে তন বাদ গেলাম। এটা কিন্তু সত্যি হেতনে অনেক মায়া। তো আমরা বেগুনে এই মায়া মানি লইছি। অন স্নিগ্ধামণি, তুমি যদি মানি লইতে হারো বালা, আর মানি না হইতে পারলে এটা তোমার বিবেচ্য বিষয় আর কি। ও আল্লাহ, ও আল্লাহ, ও মাহমুদ, এই ছিল আমার কপালে গো মাহমুদ। ও না রে, চার সংসারে সংসার করতে হইব মাহমুদ গো। ও মাহমুদ, এটা কি হলো? এটা কি ওমা এমন তব্দ মারে গেলা কিল্লাই? সাইর আম্মা আমার তোমার সাইর শাশুড়ি, লাকি পারসন তুমি, সাইর রকমের আদর পাইবা। হিয়ার বাদ দিদি, চার শাশুড়ির মধ্যে তিন শাশুড়ি হইছে তোমার বউর বয়সী। কি কও তুমি এগুলা? সত্য বলি, এর মধ্যে তিনটা শাশুড়ি হইছে তোমার বউর বয়সী। তিন শাশুড়ির সাথে তোমার সম্পর্ক হবে শালীর মতন। খুবই আপত্তিকর কথা কও কিন্তু রোমানা। একটাও আপত্তিকর কথা কই না। এই জামানায় কোনায় তুই সাইরগা শাশুড়ি হাইবা? রোমানা, মোর মাই তো এইসব শুনলে বিয়েই দেবে না তোমার লগে। বিয়ে কি তুমি করবা না তোমার মাই করবো? মাই তো তোমার দেহে শুনেই পছন্দ করছে, কিন্তু তোমার যখন পছন্দ হচ্ছে এই সময় তো মোর শাশুড়ির বিয়ে হইছিল না। হয় না, তাতে সমস্যা কি? এর মধ্যে এক শাশুড়ির জায়গায় চার শাশুড়ি হয়ে গেল, এটা কেমনে সম্ভব? সম্ভব না হলি নাই, বাদ দাও। এমনি কথা কও কেন তুমি? কোন ভাবে কথা কইতাম? আই তো তোমারে আগেই কইছিলাম, কই না? আমার আম্মার বিয়ার আগে আই বিয়া করতাম না, কি কই নাই এই কথা? তা তো বলছো। এমন কি তোমারে পর্যন্ত কইছিলাম তুমি আমার আম্মাটারে বিয়া করো। সেই সময় যদি তুমি আমার আম্মারে বিয়া করতে, আমার আম্মার কাছে 300 দিনের লগে সংসার করন লাগতো? হ্যালো এভরিওয়ান, আপনারা জানি না খুশি হইবেন, আমি আহালাখনকার এই নোয়াহালি আউনের পরে ভূমধ্যসাগরের মাঝখানে যে খারা মরুভূমি আছে, এই মরুভূমিতে রঙ্গিলা কালা কৈতর, লাল নীল হলুদ বেগুনি কালা সাদা এরকম রঙ্গিলা কালা কৈতর ভূমধ্যসাগরের মধ্যখানে খারা মরুভূমিতে ঢেউয়ের তালে তালে এই নোয়াহালি ভিজিট করে গেছে। নোয়াহালি আয়া নানান ধরনের তামসা হয়েছে। এর মধ্যে একটা তামসার কথা আইনারাটে না কইলেই না, জায়েদ খান। জায়েদ খান যে ডিগবাজি শিখেছে এই রঙ্গিলা কালা কৈতর, যে ডিগবাজি শিখে জায়েদ খান সারা দুনিয়াটার মধ্যে একটা তামসা বানাই আলছে। তারপরে এই যে হিরো আলম, বগুড়াতে হিরো আলম রে ঢাহা শহরে লয়েছে এই রঙ্গিলা কালা কৈতর। রঙ্গিলা কালা কৈতর ফেসিস্ট বিদায় হচ্ছে। এই রঙ্গিলা কালা কৈতর ইন্টারিম সরকার রে বসাইছে, আরো অনেক আছে। ওয়া রেখে তো রঙ্গিলা কালা। সুপ্রিয় দর্শক মন্ডলী, পরে আমাদের লগে আবার কথা হইব। এ মুস্তাফা, এই আমরা সমস্যা কিতা? আমরা আপকা মারে আজ লাইভটার মধ্যে হান দেয়া বললাই। আমি তো কইলা ডরাই আছি, তো পুরি ঢুকি উঠছে না কিতা? আমনে আপনার কামে যখন আমার কাম নামে করবার দেখেন। কনকার সাপ অন কাম কাজের মুড আসেনি, অন কাম কাজের মুড নেই, অলস সময় আছে। আমার লগে কতক্ষণ সময় পাত্রিকটা মারছি। মুস্তাফা, আমি কিন্তু খুব বিরক্ত ফিল করতেছি। কি লাগিছি আমি লগে কথা কোনোর মতো টাইম যখন আমার নাই, এটা আমাদের বুঝন লাগবো। আনা কাম করেন না, আয় কেন চাই আনে কি কাম করেন? এই মুস্তাফা, আমি কিন্তু আইনের ব্যাপারে হন আতঙ্কিত ফিল করতেছি। ওমা তা কিচ্ছি Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। কিছু তো করার দরকার নেই আফা, আপনার আচরণ আমি আতঙ্কিত এবং লজ্জিত। তা কিচ্ছি আমি কিন্তু এবার মর্মাহত, পরাহত, লজ্জিত, নিমজ্জিত। তা কিচ্ছি এরম করেন গা। আফা, আইনে না আস্তে আস্তে ফড়াইয়া ফড়াইয়া আমার রঙ্গিলা কালা কৈতরের যে নির্দেশনা আছে এটার বাইরে নিতেছেন গিয়া। আফা গো, দয়া করি আপনি যাইন, আমারে আমার কামটা করবার দেন। আপনি কেন কাম করেন? আপনি কামের পদ্ধতি কি, সিস্টেম কি, কেমনে কাম করেন? আই কেন চাই না। মুক্তাফা, আমারে আল্লাহর রাস্তায় মাফ করে দেন যায় না?
মাফ করার বিষয়ে আন্নের তো না এত চিন্তা করন লাগতো না। আমি কোনো কালে আন্নের উপরে বেজার হই না। আমি সবসময় আন্নের মাপের উপরে রেখছি। আন্নে বুঝেন না কিনলাই। আমি খালি একটা আন্নের কামের সিস্টেমটা বুঝতাম চাই। আমার কি তো মনে হয় এটা কইতাম, কই এলাম দেরি করিয়েন না। মনে হইতেছে আপনার গ্যাসের সমস্যা আছে, আপনি করে ফাদু। তোবা তোবা আস্তাগফিরুল্লাহ। আপনি কি করেন? আরো আছে, আইনের ফাদে খুব দুর্গন্ধ। আচ্ছা আপনি যাবেন, চিন্তা করেন না যে আপনি গিয়া এই একটা কাঁচা মরিচ লইবেন, একটা পেঁয়াজ লইবেন চিল্লা, ফান্তা ভাতের মধ্যে সুন্দর হয়ে কস্তায় একটু নুন ছিটা দিয়া কপস কপস খাইবেন। ভাতটা খাওয়া শেষ হইলে 1 কাপ লাল চার মধ্যে আদা সেচ দিবেন, একটু মরিচের গুঁড়া দিবেন, খাইবেন। আপনার এই ফ্যাটের সমস্যা ভালো হয়ে যাবে, সমাধান দিয়ে দিলাম। বুঝছি আপনি কি লাগিন করেন, এখানে না আরে শরম দিবার লাই বলি করেন। ও ভাই, আপনি যদি বুঝতে থাকুন তাহলে যাবেন গিয়া, আমার মনে হয় আইনের সরম লজ্জা নাই, সরম পাইছি না, সরম পাইলে তো যাইতে নি গিয়া। কিলে যাইতাম আর না কাম চাইতাম আইসি, আর না কাম করেন, আর কেন না কাম চাই, আর কেন শিখি। ও মায়া, আপনি কি তা আমার কাম শিখবেন? হ্যাঁ তো শিখবেন, আইনের একটা কাম শিখাই। শিখান। আমার অনেক ঘুমে ধরছে, আমি এখন ঘুমাইম, আইনে বয়ে বইয়া দেখুন আমি কিবা ঘুমাই। কোনায় যাইতাম? আঙ্গো বাড়ির যাবি। তোমাকে বাড়িতে অবশ্যই যাবো বউ, শ্বশুর বাড়িতে না যায় কি পারা যাবে? কিন্তু এখন তো বাড়িতে মেহমান যখন চলে যাবে তখন আমি তোমার আর শ্বশুর বাড়ি চলে যাবো। না, তুই এখন এই মুহূর্তে আঙ্গো বাড়িতে যাবি। এখন এই মুহূর্তে কি জন্য তোমাকে বাড়িতে যাওয়া লাগবে? যাওয়া লাগবে, কারণ আঙ্গো বাড়ি যাই তুই আর বাপ মারে কবি তুই আরে তোর 4 নাম্বার বউ বানাই আনছত। এই কথা কওয়া ঠিক হইতো না বুবু, কি আমার এই কথা কওয়া ঠিক হইতো না। এরে কিল্লাই ঠিক হইতো না, কিল্লাই ঠিক হইতো না। সেটিও না বউ, তোমার পিতামাতা আই মিন আর শ্বশুর শাশুড়ি এতেরা মনে বহুত কষ্ট পাইব। মুরব্বীদের মনে কষ্ট দিলে অনেক পাপ হইব, আল্লাহ বেরাজি হবে। কিন্তু আল্লাহরে বেরাজি করি তুই তো আরে বিয়া করি আনছত। আনছি কারণ তোমার যে হতিনরা আছে তারা তো নিদারুণ ভালো মানুষ, তোমার আপনা মার পেটের বোনের মতন তারা। তোমার সব হতিনরা কত বড় আন্তরিক তুমি তো সেটা দেখছো, আরো দেখবে। আর তারা কিন্তু তোমার হতিন, তারা হইলো তোমার কলিগ। সবচেয়ে বড় সত্য কথা যেটা, অতীব সত্য কথা যেটা, তোমার স্বামী সে হইলো সবচেয়ে বড় চরিত্রবান একজন পুরুষ। তুই চরিত্রবান? অবশ্যই আমি চরিত্রবান। এই বিষয়ে আমার কোনো বউ কোনো সন্দেহ প্রকাশ করতে পারবে না। আমি বিবাহ ছাড়া কোনো নারীর সাথে কোনো অবৈধ সম্পর্ক স্থাপন করি নাই। আল্লাহ আল্লাহ গো মাবুদ, তুমি আমারে রক্ষা করো, এই শয়তানের হাত থেকে তুমি আমারে বাঁচাও মাবুদ, আমারে বাঁচাও। লক্ষ্মী শোনা, আমার সোনামুন্টি, আমার কথাটা কি শোনো। আচুক্কা তোমার সতীনদের দেখে তোমার মনে হয় একটু হতাশ লাগতেছে। যত দিন যাবে তত তুমি বুঝবা এই সতীনেরা কত ভালো, তোমার আপন বোনের থেকেও ভালো। আই হানিত পরে মরতাম গেছিলাম, তুই আরে বাঁচাছিস কিল্লাই। বাসায় এত অন্যায় কিছু করি নাই গো বউপক্ষী, তোমাকে একটা নতুন জীবন দিয়েছি, আর সেই নতুন জীবনে তুমি একটা ফুলের মতন নিষ্পাপ স্বামী পেয়েছো। আপন বোনের থেকেও আপন চাইরখানা সতীন পাইছো। আরে আমি তোরে খুন করবো, তোরে আমি খুন করবো। তুই কথা বলে না স্নিগ্ধামণি, স্বামী মরে গেলে তুমি বিধবা হয়ে যাইবা। আমি তোর মতো শয়তানের সংসার করতাম না। তুই আরে ওর তালাক দিবি। তালাক দেওয়ার জন্য তো আমি বিবাহ করি নাই বউ। তাইলে তোর বাকি সব বউরে তালাক দিবি? কেমনে যেমনে তালাক দেয় হেমনে। তালাক কেমনে দেয় আমি তো জানি না। কেমনে তালাক দেয় এটা তুই জানোস না? কেমনে জানবো? আমি কি কোনোদিন কাউরে কোনোদিন তালাক দিছি? আমি তো পৃথিবীতে কোনোদিন কাউরে তালাক দেই নাই। তালাক নামার কাগজে সাইন দিয়ে তালাক দিবি। ওমা, কাগজে সাইন দিয়ে তালাক দিতে হয় তুমি কেমনে জানলা? তুমি কি আগে কাউরে তালাক দিছো? ওই শয়তানের বাচ্চা, তুই কি তালাক দিবি না? এমন করে না বউ, তারা তোমার সিনিয়র না, তাদেরকে সম্মান করো, বুঝছো? তারা তোমার সিনিয়র, সম্মান করো, তাদের সম্মান করো। এই সামসুল্লাহ রাসূল, আর তুই তোর সব বউরে তালাক দিবি নাহলে আমারে তালাক দিবি? আমি তালাক চাই। এমন কথা বলে না বউ, কবির হোসেন তার একটা বউকেও তালাক দেয় নাই, এমনকি তার বউরা তার কাছে তালাকও চায় নাই। তাহলে তুমি কেন আমাকে তালাক দিবা? কবির হোসেন কে? কবির হোসেন সে সামান্য একজন ফরেস্টার অফিসার, মানে বনে জঙ্গলের ভিতরে কাজ করে। হাতে 17টা বিয়া করছে, আর তুমি 4টা সতীন সহ্য করতে পারতেছো না। আমার কি কষ্ট লাগে না বউ?
তুমি বিশ্বাস করতেছো না? না ঠিক আছে, তাইলে তুমি কবির হোসেনের ভিডিও দেখো, নিউজ দেখো, তারা আই দেখাইতেছি। এই যে দেখো, একটি বা দুটি নয় 17টি বিয়ে করেছেন কবির হোসেন পাটোয়ারি। আচ্ছা, কথা কোনের আগে আমার একটা বিষয় একটু ক্লিয়ার হচ্ছে, এই যে চান্দের বুড়ি হেলে কি আসলে না খাইলা? ও মা গো মা, ও খোদা, আপনি এটা কি কথা কইলেন? আমি কইতেছি কি তা, এই যে চান্দের বুড়ি আমরা যে দেখছি চান্দের মধ্যে সরা কাটে, হে বেড়ে যে না খাইলা, এটা আপনারা শিওর হয়েছেন কি বা? না না, এখন এটা কি কথা কইলো? না না, কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। ইয়ারে আলা তোমার সামনে জলজন্ত চান্দের বুড়ির বর্তমান বংশধর বসি রইছে, হের হরে তুই কি আঁকো? না না, হের কথা কিভাবে বিশ্বাস করতা? হে কিতা কয় জানুন, হে কয় যে সম্রাট আলেকজান্ডার আছে না, হেলো বলে নোয়া খাইলা, শেক্সপিয়ার হেলো বলে নোয়া খাইলা, এটা হইলো? হইলো তো। আলেকজান্ডার তো একরকম নোয়া খাইলে, কি ভাই? হাতের নামের উপরে তো সর আলেকজান্ডার নামকরণ হয়েছে, হাতে বিদেশি হইলো, অরিজিনাল নোয়া খাইলে তো। ওরে নানা গো, সর আলেকজান্ডার আর সম্রাট আলেকজান্ডার এক আলেকজান্ডার না, এইটা হইতাছে ইংরেজ আমলের একজন কালেক্টর। এই আলেকজান্ডার মনে করেন এরামনে এই তহসিলদার কইতারুন, হেলা করতো কি যে ইংরেজ আমলে রামগতি এলাকার মধ্যে খাজনা তুলতো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তোবা আস্তাগফিরুল্লাহ। এগো আপনারা আয় কত সম্মান করি, কত আপনারা ইজ্জত করি, রঙিলা কালা কইতো রগলানের বসিবুত এলা আনার কত দাবিদারি করি, আর আপনি খারার উপরে সম্রাট আলেকজান্ডারে কালেক্টর আলেকজান্ডার বানালেছেন। কোনায় মহারানী আর কোনায় বিছনাত মতুনি। কোনাই মহারানী আর কোনাই বিস্তাত মতনি, এটার বারেটা কি তা? আর এই কথার অর্থ বুঝেন না? ও না না, হাতের কত বড় খনকার, আর হাতের এই কথারই অর্থ বুঝে না। শোনো আলা, এই কথার অর্থ হইছে একজন মহারানীর সম্মান মহারানীর মতো, আর আরেকজন বুঝনাই মতনি, সে হচ্ছে থার্ড ক্লাস মহিলা। মহারানীর লগে থার্ড ক্লাস মহিলা তুল নইতে পারে না। তুই কি করছো? সম্রাট আলেকজান্ডারের লগে ওই কালেক্টর আলেকজান্ডারের তুলনা করছো, এটা তুমি ঠিক করো না। এজ এ নোয়া খেললা এটা আমরা মানতে পারি না। কেন? কারণ সম্রাট আলেকজান্ডার একজন ইংরেজ হইল, আমার কাছে নোয়া খাইলা, জানুয়ার নোয়া খাইলা, অরিজিনাল নোয়া খাইলা, খাঁটি নোয়া খাইলা। কেন? ইংরেজ কার হাতে যাইও এজন খাইলা হেতা আঙ্গ আপনের তো না বড় আপন। 17 নাকি 351? ও স্বামী, তোমার কৌগা বউ দরকার, আরে কও। এমনি কথা কও গিল্লাই বউ। কবির হোসেন হাডারি ফরেস্ট অফিসার, বরিশালের বন জঙ্গলে সরকারি কর্মকর্তা, চাঁদপুরে মতলব হেতার বাড়ি। তো হেতার বলে হতগা বউ আছে, তুমি উদাহরণ দেখাইছো। তোমার এই উদাহরণ তো আমি ভালো করেই বুঝি না। তুমি কি হাডারিতে 2 গুণ 3 গুণ 4 গুণ বিয়া করতে চাও নাকি? এই ইচ্ছা আসেনি কোনো তোমার? কথার পৃষ্ঠে কথা আসছে, এর জন্য আমি বলছি আমি কি এতগুলা বিয়ে করতে চাইনি। তোমার যে শখ, তুমি অনেকগুলা বিয়া করবা। তোমার বউরা লাইন ধরে তোমার হিসে হিসে ঘুরবো, শপিং করবো, বাজারে যাইবো, মার্কেটে যাইবো। তোমার ল্যাঞ্জা ধরে তোমার বউরা হিসে হিসে কিলবিল করবো। তুমি বউ করে লই সুইমিং পুলে হাসুর কাটবা, বউ করে লই সাগর পাড়ায় দৌড়াইবা, এলাই না কইছি। ধরো তোমার 1 কুড়ি বউ থাকে বা সকানিক বউ থাকে, তাহলে ওইটা আরো চমৎকার, আরো বেশি রোমান্টিক হয়ে যায় না? 100 বউ লই তুমি রীতিমতো একটা পার্টি করে নিতে পারবা, জনসভা করিয়ে নিতে পারবা। দূর, অসম্ভব কথা কেন বলো তুমি বউ? সম্ভব হলে কি তুমি বিয়াটা করতে আরো? যেটা সম্ভব না বউ, সেটা বইলা মনের ভিতর আর কষ্ট বাড়ায় লাভ কি? তোমার কি কষ্ট হইতেছে বুঝি? একটা জীবন মানুষের, এক জীবনে মানুষের কত স্বপ্ন, সব কি পূরণ হয়নি বউ কও? আই তো আর স্বপ্ন পূরণ করে দিও জানে মানুষের না বাকি আমার স্বামী। তুমি কতগুলো বউর মালিক হইতেছ, মন খুলি আরে কইল। হ্যাঁ, আরে হাগলে কামড়াইছে আর কি। কিত্ত বলে তোমার হাগুলে কামড়াইব? আই তোমার জানে জিগার জানে মানে বউ, আই তোমার মনের ইচ্ছা পূরণ করতাম চাই। কও স্বামী, তোমার আর কতগুলা বউ দরকার? তুমি খুলি কো, ভাঙ্গি কো আরে। দরকার নাই, থাক, বাদ দাও। না দরকার আছে, কও আরো কৌগা বউ দরকার তোমার? বউ মনে তো চাই বিশ্ব রেকর্ড করি।
ধরো যে সর্বাধিক বইয়ের মালিক হিসেবে আনলাম, গিনিস বুক ওয়ার্ল্ডে উঠে গেল। তোমরা সেটা লইয়া গর্ব করলা, তোমরা সেটা লইয়া ফেসবুকে স্ট্যাটাস দিলা। তোমরা তোমার স্বামীর গর্বিত স্ত্রী। বিশ্ব সারা বোর মানুষ হিসেবে তো ফেসবুকে না তুই আজ্ঞা প্র্যাকটিস কর, বেশি বেশি প্র্যাকটিস কর। কুড়ি কুড়ি বউর মায়ের খাওয়া লাগবো, চলো কুড়ি কুড়ি বউর মায়ের খাওয়া লাগবো। আই সারা রাত তুই মায়ের খাবি। আই তুই লাগো বাস পাম্প করছো, পাম্প করে দাও, পাম্প করে দাও, পাম্প করে দাও। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। আই রামগঞ্জ যাইতো গাই, লক্ষ্মীপুর যাইতো গাই, কোনো আনে হাই না আর শো। আহা কোনায় হলাইছে আর শো। বাইসা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি। উস্তাদ লেডিস নাম্বার লেডিস লগে সুটকি আছে সাবধানে।